হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। দোলে পুরী চলে গেছিলাম। প্রত্যেক বছরেই যাচ্ছি কিছু বছর ধরে। সোনার পুরীতে আমরা থাকি। একটা রুম আছে যেটা একদম মন্দিরটাকে দেখতে পাওয়া যায় সব সময়ের জন্য। পৌঁছে দুপুরবেলা বন্দে ভারতে গিয়ে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে সন্ধেবেলায় চলে গেছিলাম বিচে। রাজার দোকানে আজকাল নতুন মোমোর দোকানও দিয়েছে, আর সঙ্গে চায়ের দোকান তো পুরনোই ছিল। সেখানে চা খেয়ে মোমো খেয়ে তারপরে সবার শুটিং চলছিল ফটো তোলার, সেগুলো একটু দেখছিলাম। চন্দ্রগ্রহণ ছিল সেদিনকে। সেই চন্দ্রগ্রহণটাতে আবার অনেক লোক, ওখানকার বাসিন্দারা, কোন লোক বলতে পারবো না, যারা এইসব গ্রহণে চান করে, সমুদ্রে স্নান, মনে হয় ওখানকার লোকই হবে। যাই হোক, স্নান দেখে আমরা রুমে ফিরে আসলাম। আমাদের প্রিয় রানীর জন্মদিন ছিল, 12টা বাজলে কেক কাটতে হবে। কেক হাউসফুল হয়ে গেছিলো, অনেক কষ্টে খুঁজে বার করা হয়েছে, কিনে আনা হয়েছে। তারপর আমাদের সঞ্জয়দা সকাল সকাল বলেছিল চলে আসতে মন্দিরে, তাহলে একটু ফাঁকা পাওয়া যাবে, কারণ প্রচুর রাশ। আমরা দোলের জন্য একটা পাঞ্জাবি, আমার চুড়িদার কেনা হয়েছিল, সেগুলো পরে গেলাম এবং সেখানে পুজো দিয়ে ঠাকুরের সাথে দোল খেলে আমরা চলে এসেছিলাম বিচে। বিচে আমাদের একটা ড্রেস কোড ছিল, দেখতেই পাচ্ছ, রং যেন মোর মর্মে লাগে। এই দিয়ে একটা সাদা গেঞ্জির উপরে এটা আমরা কাস্টমাইজ করিয়েছিলাম। প্রত্যেক বছরে চেষ্টা করি দোলের একটা সাদা গেঞ্জির উপরে রঙের কিছু লেখা করতে। ভালো লাগে এটা, ছবিগুলো খুব ভালো ওঠে এবং একটা স্মৃতিতে থেকে যায়। তাই এইগুলো পরে আমরা আবির সাজিয়ে নিয়ে একটা থালার মধ্যে 6-7 রকমের আবির সাজিয়ে নিয়ে ফটো তুলে তারপরে একটু খেললাম, নিজেরা নিজেদেরকে আবির মাখালাম। আর পুরীতে মদনমোহনও, তারপরে ছানা পোড়া, আর অনেক রকমের মিষ্টি পাওয়া যায়, সেগুলো খাওয়া এবং খেলা সব কিছুই হাতেই দেখতে পাচ্ছ। কিন্তু ছানা পোড়া রয়েছে। দোল খেলতে খেলতে, মজা করতে করতে, খাওয়া দাওয়া করতে করতে আমরা দিনটা খুব ভালো কাটিয়েছি। এতটাই আনন্দ হয় এইভাবে যদি কাস্টমাইজ করা গেঞ্জি পরে, আর তারপরে নিজেরা রং মাখা, খাওয়া দাওয়া, স্নান করে, সমুদ্র স্নান করে বেশ ভালো মজা আসে। হ্যাঁ, আজকে আমাদের কিন্তু কোথাও হোটেলে খাওয়া নেই, কারণ আমাদের আজকে যেহেতু মন্দিরে পুজো দিয়েছি, আমাদের ভোগ আসবে। তবে ভোগটা আসবে বলে আমাদের আর হোটেলে খেতে যাওয়ার কোনো চিন্তা নেই। দোলের দিন কিন্তু পুরীতেও হোটেলে প্রচণ্ড ভিড় থাকে, লাইন দিয়ে বসতে লাগে। আমরা এখানে মোটামুটি অনেকটা টাইম কাটিয়ে প্রায় যখন 2টো বাজে তখন আমরা চলে যাব যে যার মতো স্নান করতে, কারণ এতগুলো লোকের স্নান করতেও সময় লাগবে। তাই পার্ট বাই পার্ট দুজন করে আমরা রুমে গিয়ে স্নান, যেহেতু রুমটা খুব বেশি দূরে ছিল না, কাছেই ছিল। এবারে ভোগ আসবে, স্নান টান করে সবাই একটা ঘুম দিয়ে নিলাম, কারণ ভোগ আসতে এবারে অনেকটাই দেরি হয়েছে, ঠাকুরের ভোগ চাপতেই দেরি হয়েছিল। তারপরে ভোগ চড়ানোর পর সেই ভোগ আমাদের কাছে আসবে একজনের মারফতে, সে কারণে সে ভোগটা অতটা দূর থেকে নিয়ে এসে আমাদের কাছে পৌঁছাতে 4টে বেজে যায়। আমরা রং খেলে এসে স্নান করে ঘুম পেয়ে গেছিলো, সবাই একটা ঘুমিয়েও পড়েছিলাম। সঙ্গে পেটে তো চুচো ইঁদুর যা পারছিল দৌড়াচ্ছিল, তা সত্ত্বেও ঘুমিয়ে ওয়েট করছিলাম কতক্ষণে ভোগটা আসবে। কিন্তু ভোগে যেহেতু আমরা একটু তাড়া দিই, সমস্ত ভোগটা আমাদের সেদিনকে একসাথে এনে দিতে পারেনি। এর মধ্যে রাবড়ি, মিষ্টি যে আইটেম সেগুলো কোনোটাই ছিল না। রাবড়ি, পায়েস, তারপরে মালপোয়া, ওগুলো আবার আমাদেরকে পরে দিয়ে গেছিলো বিকালের দিকে। আমরা সবাই মিলে একটা ঘরে বসে ভোগটা খেয়ে বিকেলবেলা ভাবলাম একটু ঘুরে আসি। তো পিউ আমাদের একটা জায়গা সাজেস্ট করলো, কাকিমণি ওইখানে চলো। তো সেইখানটাই আমরা গেলাম, নীলাদ্রি বিচ। সত্যি বিচটা ভালো ছিল, আমাদের পুরী বিচের থেকে অটো করে যেতে লাগে। বিচটা নিরিবিলি, নিজস্ব বিচ, সরকারি কিছু সিটিং ক্যাপাসিটি ছিল, সেখানে আমরা কিছু ছবি তুললাম।
পরের দিন সকালবেলা আমাদের প্ল্যান ছিল একটু মাছ ধরা দেখতে যাব, কিন্তু মাছ ধরা দেখতে গেলে হোটেল থেকে ক্যামেলিয়া হোটেল পর্যন্ত হেঁটে যেতে লাগে। তো অনেকখানি রাস্তা বলে ভাবলাম অটো করে চলে যাই। সবাই যায়নি, আমরা কয়েকজন গেছিলাম। সেই কারণে অটোওয়ালা আমাদেরকে দেখাতে নিয়ে গেল যেখানে পুরীর এয়ারপোর্ট হচ্ছে, ম্যাফেয়ার হোটেল, আরও দু একটা হোটেল হচ্ছে। জায়গাটা এখনও কিছুই হয়নি। দেখে আমরা আবার ওই অটোটায় করে ফিরে আসলাম ক্যামেলিয়া হোটেলের সামনে, যেখানে মাছ ধরা হয়। মাছ ধরাটা দেখতে ভীষণ ভালো লাগে। ওই ঢেউয়ের মধ্যে দিয়ে ঢেউ খেলে খেলে নৌকা নিয়ে এসে দেখতে পাচ্ছ, নৌকা নিয়ে আসে পাড়ে এবং সেই মাছগুলোকে খুলে বিক্রি হয়। শামুক টামুক অনেক কিছুই বিক্রি হয়। এই মাঝখানে মাছ টাছ দেখে আবার একটু বিচে ফাঁকা জায়গায় আসলাম। ফাঁকা জায়গায় এসে দিদি জামাইবাবুর ইচ্ছা হয়েছিল একটু উঠে চড়বে। সঙ্গ আমিও বললাম তাহলে চলো। আমার ছেলে এবছরে যায়নি, বাড়ি ছিল না, তো সে কারণে আমি ওদের সঙ্গ দিলাম, উঠে বসলাম। কিন্তু কেমন একটা ফিলিংসটা না খুব ভালো লাগে না, কারণ একটা পশুর পিঠে উঠে যাচ্ছি, আমার যেন একটা কেমন টেনশন ভয় হতে থাকে। তো সেই কারণে একবার তো চেপেছিলাম বহু বছর আগে, আবার একবার চেপে নিলাম, আবার অনেক বছর পরে চাপবো, যতদিনেই এটা ভুলে যাব না। মানে ওই যে ঢুকুর করে চলছে, একটা কেমন ভয়ও লাগছিল। তারপরে রুমে গিয়ে স্নান টান চা টা খেয়েই গেছিলাম, বিচে বসে চা খাবো না তা হয় না। স্নান সেরে আজকের লাঞ্চটা আমরা করব ভেবেই রেখেছিলাম চাণক্যতে। চাণক্য একটা বেশ বড় রেস্টুরেন্ট কাম হোটেল বলতে পারো। এখানের প্রাইস রেটটা খুব বেশি, 9-9.5 থেকে শুরু করে আপ টু 30-40 পর্যন্তও আছে। হোটেলটার ক্যাটাগরিটাও খুব ভালো, তো সেই কারণে ওর দামটাও সেরকম। ওখানে যেহেতু রেস্টুরেন্ট আছে, খাওয়াও যায়, থাকতেই হবে এমন কোনো কথা নেই, তাই আমরা খাওয়াটাকে বেছে নিয়েছিলাম। আমরা একদিনের লাঞ্চটা ওখানে করি। খাওয়ার কোয়ালিটি খুবই ভালো লেগেছিল আমাদের সবার, এবং আবার গেলে আবার সেখানে খেতে যাব এটাও আশা রাখি। এবার কিছুক্ষণ খাবার তৈরি হতে সময় লাগছিল বলে আমরা হোটেলটা ঘুরেও দেখেছিলাম। হোটেল থেকে এসে রেস্ট নিয়ে অ্যাজ উইলে মানে যেরকম রোজকার সেরকম বিচে চলে গেলাম। বিচে গিয়ে বসে থাকলাম। পরের দিন সকালবেলা উঠে আবার বিচে চলে গেলাম। বিচে গিয়ে ঘোরাঘুরি, ডাব খাওয়া, চা খাওয়া, এগুলো তো করতেই হবে পুরীতে গেলে, না করলে মন ভালোই লাগবে না। তবে সব দিন সবাইকে পাওয়া যায় না। আমি, আমার দিদি আর জামাইবাবু এই 3 জন রোজ আছি। তারপরে কে আসলো না আসলো, কেউ না কেউ আসে যায় এরকম করে। আমাদের পুরী ঘোরা শেষ, আমাদের এবারে ফিরে যেতে হবে বাড়িতে। পরের বছর দোলে ঠাকুর যদি ডাকে অবশ্যই আবার আসবো। সবাই মিলে একটু কিছু আমাদের বক্তব্য পেশ করেছিলাম, সেটা দেখো। পুরী ট্রিপ শেষ, এসেছিলাম বন্দে ভারতে, ফিরছি শতাব্দী। কিন্তু শতাব্দীর সিস্টেম একদম ভালো লাগছে না। 1 ঘন্টা 15 মিনিট লেট আজকে, তার মধ্যে শতাব্দী 7টায় ছাড়বে বলে এসিটা পর্যন্ত এখনও চালাইনি। আমাদের খুব গরম লাগছে, এই ব্যাপারটা ঠিক ভালো লাগলো না। এখনও মিনিট 10 আছে ছাড়তে ট্রেনটা, দেখা যাক কখন এসিটা চলে আমাদের। বলো, তুমি শুরু করো। ট্রিপ কেমন লাগলো? জয় জগন্নাথ মহাপ্রভুর জয়। আমরা পুরীতে এসেছিলাম, আনন্দ করলাম। আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে, প্রভুর গর্ভগৃহে প্রায় 25 মিনিট আমি দর্শন করতে পেরেছি এবং জপ তপ পুজো পাঠ করতে পেরেছি। আমার এটাতে শান্তি। আর প্রভুর ওই আবির কপালে লেগেছে, দোল গোবিন্দর আবির কপালে লেগেছে, আমার শান্তি। তোমার সব থেকে কি ভালো লাগলো ট্রিপে? একই মন্দিরের যে পুজো হয়েছে সেটাই। জয় জগন্নাথ, প্রভুর দর্শন সব থেকে ভালো লেগেছে। আঙ্কেল
অনেক বলো আমি 100% পুরি সাকসেস সঠিক উত্তর সব দিক দিয়ে সব। জয় জগন্নাথ। আমাদের সানসেটটা দেখতে পেলে সব থেকে ভালো হতো, সানসেটটা আমরা মিস করে গেছি। কেন সানসেট তো দেখেছিস? দুদিন মিস করেছি আমরা। হালকা দেখেছিস? টাটা। আপনার কেমন হলো? আমার খুব ভালো লেগেছে। ট্রিপ দর্শন তো খুবই ভালো, মন ভরা দর্শন। আর রং খেলা, নিজেদের মধ্যে আবির খেলা, একদম এইটা আরো বেশি উপরি পাওনা। স্টেজে বলছি খুব ভালো লেগেছে। সামনের বছর আবার দোল খেলবো। আমাদের এই ক্যাপ্টেন কিন্তু সবার শেষে একটা গন্ডগোল হলো, যেটা আমার 4-5 বার যেতে হয়েছে। ওটা মাইনাস পয়েন্ট আমাদের ওটা হতেই পারে, ঘুরতে এসে। সব বড় বড় ঘোড়া ছোট ছোট ব্যাপার এবার হয়। তোরটা আমারটা আমি করে নিচ্ছি। আমাদের পুরী ট্রিপটা আমাদের পিউরানির কেমন লাগলো? সুন্দর। আমি অনেক বছর পর পুরী এসেছি, তো মন্দিরে অনেক বছর পর গেছি, খুব ভালো লাগলো। আমার জন্মদিনের দিন গেছি, মানে আমার যেটা ইংলিশ ডেট, তো ওটা অনেক, আর এটা একটা ইম্পর্টেন্ট ইয়ার আমার কাছেও, লাইক সব দিক থেকে, তো ওটা খুব ভালো। আমার অনেক পুরনো একটা ফ্রেন্ড আছে পুরীতে, ওর সাথে দেখা হয়েছে, ওর হাজব্যান্ডের সাথে দেখা হয়েছে, আর খুব ভালো একটা ট্রিপ ছিল। আমি রিক আমরা গেছিলাম, খুব মজা হয়েছে। আর ইন জেনারেল আমি বাবা মার সাথে সবার সাথে অনেকদিন পর আসলাম, তো আমার সঙ্গে টিমটা কেমন লাগলো? টিম তো, এটা তো পুরনো টিম, এটা তো সেট টিম, এটা তো ভালো টিম। আর একটা নতুন বিচে গেছিলাম। হ্যাঁ, নীলাদ্রি বিচটাতে গেলাম আমরা, কালকে চন্দ্রভাগা বিচেও গেছিলাম। একটা নতুন জায়গা এক্সপ্লোর করলাম। সামনের বার যখন আসবো তখন সবাই মিলে যাবো। এবার শুধু আমি আর রিক গেছি, সামনের বার সবাই একসাথে যাব। আর হোলি খেললাম আমরা বিচে, ওটা খুব সুন্দর ছিল। তো সবই, হ্যাঁ রিকের মতো আমারও একটা কি, আমরা সব দিনই সানসেট মিস করে দিয়েছি, তো ওটা একটা নেক্সট টাইম। একটা প্রোগ্রাম ছিল, তাই জন্যই মিস হয়েছে। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, আমরা বেশ কিছু বছর ধরে পুরীতে আসছি দোলের, এবং দোলে প্রভুর দর্শন করি। এবছরের দর্শনটা ভীষণই ভালো হলো। এবারে মোটামুটি আধা ঘন্টা মতন আমরা ঠাকুরের মন্দিরে ছিলাম, গর্ভগৃহে দর্শন করেছি। আমাদের বন্ধু জব করেছে, এবং সঙ্গে আমরা আবির নিজেরাও খেলেছি ওখানে। তারপরে প্রসাদ পেয়ে ফিরে এসেছি। আধ ঘন্টার ওপরে আমরা মন্দিরে ছিলাম। তারপরে আমরা নিজেদের মধ্যে বিচে এসে নিজেদের ড্রেস চেঞ্জ করে একটা আবির খেলা করি সমুদ্রের পাড়ে। সেইটাও আমাদের খুব ভালো হয়েছে। আমরা নিজেরা একটা ড্রেস কোড করে নিয়েছিলাম, সেই ড্রেস কোড পরে আমরা খুব আনন্দ করে আবির খেলেছি। এবং আমাদের ড্রেস কোড ছিল সাদা গেঞ্জির উপরে 3টে কালারের ছাপ করে, কি রং যেন মোর মনমে না। এটা করে আমি ছবিগুলো এর মধ্যে দেবো, ব্লগে দেখতে পাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন। আমাদের ঠাকুর যদি আবার পরের বছরে ডাকে দোলে, অবশ্যই আমরা আবার আসবো। ঠাকুর ডাকলেই আসবো, এবং আমাদের পজিটিভ চিন্তা ঠাকুর আমাদের ডাকবেই। টাটা, বাই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। অবশেষে আমরা বন্দে ভারতে ফিরলাম, এই শতাব্দীতে করে ফিরলাম হাওড়া থেকে ট্যাক্সি নিয়ে নিজেদের যে যার বাড়িতে পৌঁছে গেলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু পাশে থেকো। টাটা।